প্রতিবেশী দেশ ভারত, বাংলাদেশের অনেক জ্ঞানী গুণীরা, এমনকি মুকুটবিহীন সম্রাট আব্দুল হামিদ খান ভাসানী সহ যারা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসতেন, বীরুত্তম বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল সহ আজকে আপনার হত্যাভিলাষ, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, লিখতে গিয়ে 21 বছরের মেধাবী ছাত্র, বুয়েটের ছাত্র, যিনি নটরডেম থেকে ভালো ফলাফল করে বুয়েটে চান্স পেয়েছিলেন এবং সেই বুয়েটের ছাত্র, তার অপরাধ ছিল যে ভারত যে বাংলাদেশকে চুষে নিচ্ছে, তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে, বাংলাদেশকে একটা বাজার পেয়েছিল ভারত, সেইটা বলতে গিয়ে তাকে ওই ভারতের পাঁচটা কুত্তলিক, ওই ভারতের আজ্ঞাবহ, ওই ভারতের মোদির সাথে যা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল, সেই শেখ হাসিনার ছাত্রলীগ নির্মম ভাবে পিটিয়ে 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 ছাত্র নেতা, বুয়েটের ছাত্র নেতা না, কোন রাজনীতি করতো না, আব্দুল হামিদকে। আমি এই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, বিশ্ববরেণ্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি এই ভারতের আধিপত্য বিস্তারের প্রতিবাদ করায় এই মেধাবী ছাত্র আব্দুল হামিদের এই দিবস করেছে। ঠিক 19 সালে এই দিনে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। যদি একজন লোক ন্যায়ের কথা বলে, সত্যের কথা বলে প্রতিবাদ করে, সেইটাই সরকারকে মানতে হবে এবং সেইটি কাজ করতে হবে। আজকে আমরা এখানে ছোট আকারে হলেও আজকে আপনারা জানেন যে বিষয়টি অনেক 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 বড় এবং অনেক লোক এখানে এসেছেন, বৃষ্টি না হলে আরো আসতেন। তাই আমি দুঃখের সাথে জানাতে চাই যে ভারত আমাদের কখনো ভালো চায় না। বন্যার সময় পানি ছেড়ে দিয়ে মানুষকে হত্যা করে আর খরার সময় পানি আটকিয়ে রেখে আমাদের মরুভূমি বাড়িয়ে ফেলে, আমাদের এই বাংলাদেশের উপর ট্রানজিট দিতেন, আমাদের বর্ডারে গুলি করে পাখির মতো অন্যায় ভাবে আমাদের ভাইদের বোনদের হত্যা করে সেই ফেলানির লাশ কাঁটাতারে ঝুলিয়ে থাকে, আবার পরিকল্পিত ভাবে এই সেনা সদস্যদের হত্যা করে পিডিআর কেলেঙ্কারি আপনারা জানেন ভারত এটার সাথে জড়িত। এইভাবে ভারত সবসময় করে, অথচ এই বাংলাদেশে আমরাই কিছু দালাল এদেরকে আবার তাদের সাথে রয়ের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করে আমরা গোলামি করি। ভারত চাই গোলাম আর আমরা গোলামি করি। আমরা দেখলাম যে এই 16-17 বছরে ফ্যাসিস্টকে বিতাড়িত করে জুলাই আন্দোলনে ছাত্র জনতা রাজনৈতিক দল আন্দোলন করে একটা নতুন বাংলাদেশ চেয়েছিল, যে বাংলাদেশে সুশাসন, সুনীতি, সুবিচার থাকবে, ঘুষ দুর্নীতি থাকবে না, বাজার দর নিয়ন্ত্রণ হবে এবং আমাদের মা বোনরা চলবে, ধর্ষিত হবে না, ছিনতাই হবে না, ডাকাতি হবে না। অথচ সেখানে আজকে মানুষের মধ্যে কিছু কিছু দলের মধ্যে লোভ এসে গেছে।